সব খেলার সেরা বাঙালির ফুটবল। মেসি থেকে শুরু করে রোনাল্ডো কিংবা গোষ্ঠপাল থেকে শৈলেন মান্না, সকলের মধ্যে রয়েছে ফুটবল আবেগ। মন্দির মসজিদে নয়, শুধু ফুটবলেই থাক ভালোবাসা, এই বার্তাকে কেন্দ্র করে উল্টো রথের দিন সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল পানু রায়চৌধুরী স্মৃতি চ্যালেঞ্জ কাপ। 16 দল ব্যাপী নকআউট পর্যায়ে দুদিন ব্যাপী টুর্নামেন্টকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের ঢল চোখে পড়ার মতো। ফুটবলের মক্কায় আজও স্মরণীয় দমদমের ভূমিপুত্র পানু রায়চৌধুরী। তাকে শ্রদ্ধা জানিয়ে পুরমাতা রীতা রায়চৌধুরী ও সুরজিৎ রায়চৌধুরীদের এই ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ। তাদের এই উদ্যোগকে কর্নিশ জানিয়ে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু। রীতা রায়চৌধুরী, সুরজিৎ রায়চৌধুরীদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। খেলা হবে তো একটা যদি আপনি আমাদের বলেন তো এটা একটা পলিটিক্যাল স্লোগান। অ্যাকচুয়ালি এটা ইলেকশনে আমাদের দল বহুবার ব্যবহার করে এবং গতবার মমতাদি ভাঙা পায়ে দেখিয়ে দিয়েছিলেন ইলেকশনে সত্যি খেলা কিভাবে হয়। তো আমি সেই নির্বাচন বা রাজনীতির ওইখানে যেতে চাইছি না। আমি বলতে চাইছি যে খেলা হবে, এটা আমার এখানে কাউন্সিলর সুরজিৎ রায়চৌধুরী স্লোগানটা দিয়েছেন পলিটিক্যাল উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু উদ্দেশ্যটা খেলাই। এখানে খেলা হচ্ছে, তার প্রয়াত দাদার নামে একটা টুর্নামেন্ট করেছেন, সেখানে এই সমরেশ চৌধুরী, কার্তিক শেঠ, দীপেন্দু বিশ্বাসের মতো আমাদের ভারতীয় খুব নামকরা বিখ্যাত কিংবদন্তি ফুটবলাররা এখানে আজকে এসছেন। এটা আমাদের দমদমবাসীদের কাছে, আমাদের কাছে খুবই আনন্দের দিন একটা, এইটা আমি আপনাদের বলতে পারি। ফলে এদের নিয়ে সবাইকে মিলে আসলে খেলা হবে। দেখুন, আমার মুখ্যমন্ত্রীর কারণে 3টে ক্লাব এখন চলে। আমার মুখ্যমন্ত্রী তিন প্রধান, তাদের স্পন্সরশিপ মুখ্যমন্ত্রী জোগাড় করে দিয়েছে। মুখ্যমন্ত্রী যদি একবার হাত তুলে নেন, কলকাতা ফুটবল শেষ। এখন আমি চাইবো যে মুখ্যমন্ত্রী এই যে 3টে ক্লাবের জন্য যেমন করেছেন, বা এই 3 প্রধান দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর জন্য, মমতা ব্যানার্জির জন্য, এরা এই সাপোর্টাররা বা যারা এই ফুটবলকে ভালোবাসেন, তারা ফুটবলকে আরো চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এইটা ক্লাবের কাজ। অনেক খেলোয়াড় আছে যারা জাতীয় দলের সুযোগ পাওয়া উচিত, তাদেরকে জাতীয় দলের সুযোগ পাচ্ছে না, কারণটা তো আমরা জানি না। এবার এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভেবে দেখা উচিত। বেশিরভাগ যখন ভারতবর্ষের ফুটবলের র্যাঙ্কিং ভালো ছিল, কার্তিক দা, সমরেশ চৌধুরী, প্রসূন ব্যানার্জি মতো খেলোয়াড়রা ভারতীয় দলে তখন ছিলেন, কিন্তু বাঙালি প্লেয়ার বেশি থাকলে ভারতবর্ষের ফুটবলের পক্ষে ভালো। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।